পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জমতে শুরু করেছে সাতক্ষীরার পশুর হাট। এবার আসন্ন ঈদুল আজহাকে ঘিরে জেলায় ১৩,৪39টি ছোট বড় খামারের প্রস্তুত রয়েছে ১,২০,০০০-এর মতো কোরবানির পশু। সাতক্ষীরা থেকে মাহমুদ হাসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত কয়েক বছর ভারত সীমান্ত দিয়ে গরু আসা কমে যাওয়ায় সাতক্ষীরার খামারিরা দেশি ও সংকর জাতের গরু পালনে স্বাবলম্বী হয়ে উঠছেন। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এবছর পশুপালন ব্যয় অনেকটাই বৃদ্ধি পেয়েছে বলে জানান খামারিরা। তবে ক্রেতারা বলছেন গত বছরের তুলনায় দাম অনেক বেশি। আমরা যেসব দেশে গরু চাষে আছি তাতে করে আমাদের ব্যাপক লস। এবছর আমার গরু লালন পালন করে প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে যাচ্ছে। এই পার্শ্ববর্তী দেশ থেকে গরু যাতে না আসে সেজন্য সরকারের কাছে আমরা আন্তরিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি। এদিকে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় অধিক দামে গরু কিনে বেচা বিক্রি নিয়েও চিন্তিত ব্যাপারীরা। গরু মোট 12টা নিয়ে এলাম আর 6টা আছে। গরু বাজার যায় খারাপ না, আশা করি সামনে হাটেতে আরো ভালো চাহিদা হবে। এবছর সাতক্ষীরা জেলার চাহিদার তুলনায় পর্যাপ্ত কোরবানির পশু মজুত রয়েছে। জেলার প্রয়োজন মিটিয়ে উদ্ধৃত থাকবে বলেও জানান জেলা প্রাণী সম্পদ অফিসার। যে পরিমাণ গরুর সরবরাহ আছে তাতে আমাদের যে চাহিদা আছে সেই চাহিদা আমরা মিটিয়ে আমরা পাশের উপজেলা, পাশের জেলা বা অন্যান্য জায়গায় আমরা সরবরাহ দিতে পারবো। এখানে প্রায় 1,20,000 এখানে আমাদের সরবরাহ আছে। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে এবছর সাতক্ষীরা জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 1,16,040টি। চ্যানেল 9 নিউজ ডেস্ক।